দিবা চুমাও ও ডিঙা চুমাও 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 রে গন্ধ পানি আর ডিঙা চুমাও রে ডিঙা ও গো চম্পলর মাহাবাসী আসিতে লাগিল ডিঙা ও গো উলোরে ধ্বনি সঙ্গে ধ্বনি বাজিতে লাগিল উলোরে ধ্বনি সঙ্গে ধ্বনি বাজিতে লাগিল কি আনন্দ হলো দেখো চম্পলা ভুবনে ডিঙা গোমা মনসা মনের আশা করিবে পুরো গোমা মনসা মনের আশা করিবে পুরো ওগো কি আনন্দ হলো দেখো চম্পলা ভুবন ওগো এসো এসো মামাসি ডিঙা চুমিয়ে যা ওগো এসো এসো মামাসি ডিঙা চুমিয়ে যা ওগো উলুর ধ্বনি সঙ্গে ধ্বনি এদিক থেকে মহারানী ডিঙা চুমাইল ওগো দান দক্ষিণা দেখো আবার 50 টাকা দিল আস্তে 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 এটা মাস্টারনির বউ আছে কি বড়কিটা বাপ রে কিপটি রে 5 টাকা কি চলিয়া পরে এমনি করে দিছে 500 না গো 5 টাকা এটা মাস্টার নিজে অ্যাকাউন্টের চাবি এরই কাছে আছে মাস্টারের কাছে চাবি নাই মনে হয় বাপ রে কিফটি রে কিফটি মাস্টারকে ডাকো আর মাস্টার কই দুটা মাস্টার এই টাকলু মাস্টার আসো তো ডিঙ্গাতে বিয়ে না হয় তো পয়সা দিয়ে যাও বিয়ে না হোক পয়সা তো দিতে পারবা তোমার ডিঙ্গা যাচ্ছে ধন আনতে পয়সা দিবা না হ্যাঁ আর বড় মাস্টার কই শুট কাটা सुटका मेसो आसो मेसो मेसो आसो गो अरे कोथाय आछो मेसो मसाई डिंगे चुमिए जा अरे बाबा 100 টাকা भर लो 100 টাকাই দাও কি 50 টাকা भर দিছো না কাল দিয়েছি 100 টাকা भर দিয়েছো 100 টাকাই দাও মাস্টার কই মাস্টার শুটকা মাস্টারটা আসো তাড়াতাড়ি আসো আর কেউ নাই গো তোমাদের আত্মীয় স্বজন কেউ নাই গ্রামবাসী যদি মনে করেন আসবেন আসুন তো বড় মাস্টার আছে আর আসো দাও 100 টাকা দিলা এটা ছোট আচ্ছা এটা ছোট মাস্টার দিয়েছে এটা ছোট মাস্টার বড় মাস্টার আসো আরে পয়সা দাও না তোমাকে চুমাতে বলছি আরে বাপ রে আরে यार কথা কি না হেনটা চুল খার সুদা খাড়া হয়ে যাবে মানে বাড়িতে একটা হাই স্পিডের লোক থাকে না ওই মতন হাই স্পিডের লোক আছে अरे दादा पैसा दिए दाओ तुम्हें डिंगा चुमाते बोलছি না पैसा দিতে কি হয়েছে হাই স্পিডের লোক আসো তাড়াতাড়ি আসো হ্যাঁ চলিয়ে যাও মানে ঘরে কেন ঢুকছো বে বাপ রে ঘর ছাড়ার মন করে না একবারে ও গো এসো এসো মামাসি ডিঙ্গা চুমিয়ে যা ও গো এসো এসো মামাসি ডিঙ্গা চুমিয়ে যা গোমা মনসা মনের আশা করিবে পূরণ দিয়া अरे एसो बड़ो मास्टर टाका दिए जा एसो बड़ो मास्टर
বাপরে দাঁত দেখালাম আর হিসাবের যে কজন হলো মাঝি? হ্যাঁ কজন চুমালো? মাত্র তো দুজন চুমিয়েছে। 5 জনও পুরলো না? কমসে কম 5 জন তো চুমাও গো। 5 জন আসো মা, তোমরা আসবা না? তোমাদের কাছে আবদার করবো না, টাকা থাকলেও চুমিয়ে যাও আর না থাকলেও চুমিয়ে যাও, ঠিক আছে? মানে আবদার মানুষের কাছে আবদার করতে হয়, যার তার কাছে আবদার করলে পাবো? তোমরা তো আমাদের অতিথি, তাই আসো, তোমাদের কাছে পয়সা চাইবো না মা। আসো, ডিঙ্গা চুমাতে হয় কমসে কম আর 3 জন আসো, হয়ে যাবে। আসো ও বাবা, এই তুই ডাকছিস না ধমকাইছিস বে? আস্তে আই না গে, আই মাসি, আই মাসি, আই না গে, টাকা লিব নাই তোদের কাছে, পাগলি গুন্ডে গা মারা। মানে তোমরা আসো না গো, হদ্দে গাল হাত দিয়ে বাপছে, টাকা লিব না, আসো, তোমাদের কাছে লিব না, যার কাছে লিবার নিয়ে নিয়েছি। আসো তাড়াতাড়ি আসো। ওই কাকা, হ্যাঁ কে লা কাকা? বলছিস না উঠলে আমি কিন্তু যাইছিল। আচ্ছা ঠিক আছে, আসো গো, আসো, লজ্জা কিনা। এটা হচ্ছে মায়ের আসর, এটা হচ্ছে মা মনসার আসর। মা মনসার আসরে আসতে লজ্জা শরম কেউ করবেন না। কেন বলুন তো বাবা? আসুন, সকলেই আসুন। কদিন বাঁচতে এসেছি আমরা জীবনে? চোখ বন্ধ করলেই শেষ, কোনো গ্যারান্টি নাই। সকাল যে হবে কোনো গ্যারেন্টি নেই বাবা। তাই আসুন, লজ্জা ঘৃণা দূরে রেখে, এই যে সামনে ইউটিউব চলছে, আমরা কিন্তু মানুষের জীবনে আজীবনকাল বেঁচে থাকবো। যতদিন ইউটিউব জগৎ থাকবে ততদিন কিন্তু মানুষের মনের মধ্যে আমরা বেঁচে থাকবো। হয়তো আমরা চলে যাব কিন্তু বেঁচে থাকবো। তবে সবাই আই না গো মা, ডাকছে আমাকে ডাকছি। যা কাকা যা। ওগো এদিক থেকে মা মাসি আসি। এই যে একটা নিয়ম কি আছে বলো তো? এ মাঝি ভাই, লাল পিঁপড়া দেখেছো? লাল পিঁপড়া আর কালো পিঁপড়া দেখবা, মেয়ে ছেলের একটা নিয়ম আছে। একটা মেয়ে ছেলে যদি যায় কিনা, সবটি মেয়ে ছেলে ঘুরঘুর ঘুরঘুর করে একটি লাইন দিয়ে দিবে। মেয়ে ছেলে হলো পিঁপড়ার জাত। তো লজ্জা ঘৃণা করতে নাই মা, আসো, সবাই আসো, সবাই দয়া করে এসে ডিঙে চুমিয়ে দেওয়া। 100 টাকা দিয়েছে একজন। 100 টাকা? জয় মা মনসা জয়। ও গয়ুলোর ধ্বনি সংকে ধ্বনি বাজিতে লাগলো, গয়ুলোর ধ্বনি সংকে ধ্বনি খুচরা তুমি দিয়ে দাও গো বহিন। অগো মা মনসা মনের আশা করিবে পূরণ। बुढ़िया नानी गे लद्दी के किनारा में बोगला चारा ओरे जगत जीवन कवि बंदे विश्वहरी ओगो प्रेमानंदे मा सकले बोलुन हरि हरि दिना चुमाबो चुमाबो। রানীমা আপনি ডিঙ্গা চুমিয়ে দেন। এই যে একটা দুটা মা আছে। তোরা পিছিয়ে গেছিলি না গে, তোদের টোটোর চার্জ কমে গেছিল, এই জন্য মানে ঝোঁক মারছে টোটো। ও মা গো টপাটো আস্তে। এই শুনে এদিকে শুনো, আমি বানিতে যখন যাবো কিনা, তুমি তো এখন বিয়া টপ্পাই উঠাওনি, তা আমি যখন চল যাবো কিনা তুমি কারোর সঙ্গে লাইন টাইন মারবা না। আর তুমি ফের পানি যেতে যে ফের কারোর সাথে ফের লাইন টাইন করিও না, দেখিস ফের তুই তোপনকে লাইন মারিস না, ঠিক আছে? না না, ওটা তো আমার ভাসুর লাগলো। তাহলে ঠিক আছে, ভাসুর আর শ্বশুর বললে চলবি, ঠিক আছে? আচ্ছা রানীমা ডিঙ্গা চুমে দেন, আপনি হয়ে যাবে। উল্লধ্বনি দে দাস, উল্লধ্বনি দে রে ফকলিঙ্গা, উল্লধ্বনি দে। ধ্বনি দিচ্ছে তোর রক সবটি দেখা যাচ্ছে। কোথায়? আরে তুই কখন পড়লি ফের উপরে থেকে? এই দাস এগুলা উঠা, এগুলা উঠা, হয়ে গেছে। মহারানী সরেখে হে স্বামী, সমস্ত ডিঙ্গা বরণ হয়ে গেছে, এবারে আমায় বিদায় দাও। আমি যাব দক্ষিণ পাটনি বাণিজ্যের তরে। সত্যি গো, আজ আমি বিদায় করে দিব। আমি একটি কথা জিজ্ঞাসা করতে পারি গো? বলো।
আমাকে কিছু প্রমাণ দিয়ে যাও। জানো স্বামী, বলো। যদি আবার যদি সন্তান সন্ততি যদি হয় তাহলে কি নাম রাখবো, ও তাও আমাকে প্রমাণ দিয়ে যাও। বুঝেছি সনিকা, বুঝেছি। গত নিষেধে তোমার আমার চাওয়া পাওয়া পূর্ণ হয়েছে, তাই তোমার গর্ভে যদি কোনো সন্তান বা সন্ততি আসে, চম্পকের সমস্ত প্রজাবৃন্দ তোমার দিকে কলঙ্কের আঙুল দেখিয়ে বলবে, হে গো, মহারানী সনিকা কলঙ্কিনী, মহারানী সনিকা চরিত্রহীনা নারী। চিন্তা করো না, এই নাও আমি আমার হস্তে স্বর্ণাঙ্গরী সহ আমি আমার লেখন পত্র ভোজ্যপত্র রাখা থাকলো। তাই তো। আমার এই অবর্তমানে যদি তোমার গর্ভে কোনো সন্তান বা সন্ততি আসে, আর কোনো প্রজাবৃন্দ তোমায় যদি কলঙ্কিনী দ্বিচারণী বলে, সেই মুহূর্তে এই লেখন পত্র দেখিয়ে বলবে, আমি চম্পক মাতা মহারানী সনিকা। এসো সনিকা, এসো। তাই করো। মাঝি ভাই, সকলে তৈরি তো? উপরে চাপার ইচ্ছা করছে না, লাগছে আমার পিছনে জোক মারছে। না, আমাকে পিছনে কানেকশন মনে কেউ করছে। কানেকশন কে করবে? তোর বউ মনে হয় তোকে কানেকশন করছে। আজ চল, এবার মন করে না ভাই, বউয়ের কথা মনে করি বাণিজ্যে যেতে পারবি না। উঠ। এবার মন করে না, না তো তুই একলাই চল যা না। আমি একলাই যাবো, বাবুর সেবা কে করবে? এটা তোর বাবু দায়িত্ব। আপনি দোতলায় চল যান, দোতলায় আমরা নিচতলায় থেকে আমরা। বেশ, শোনো মাঝি ভাই, শক্ত হাতে দাঁড় পাল ধরে বুকে সঞ্চয় করে অসীম শক্তি, আর বদনে বলো, জয় শিব শম্ভু। জয় শিবের শম্ভু, হ্যাঁ? শিব জয় শিবের শম্ভু, মাঝি ভাই, শিবের শম্ভু নয়, জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু, হ্যাঁ। জয় মা দুর্গীর জয়, হ্যাঁ, দুর্গের না, দুর্গের জয় না। জয় জয় মা দুর্গা। হ্যাঁ। খাইলে দু তিন কেজি পোল্ট্রি মুরগা। তা খায় না। শোনো মাঝি ভাই, হ্যাঁ যে পতিত পাবনী পবিত্র মা গঙ্গার বক্ষে যাত্রা আরম্ভ করব, সত্য বাবু, সেই পতিত পাবনী পবিত্র মা গঙ্গার সারি গান আরম্ভ করো। সারি গানের ছন্দে ছন্দে আমরা আমাদের শুভযাত্রা আরম্ভ করব। মাঝি ভাই তাহলে শক্ত করে হাল ধরো। আচ্ছা, ঠিক আছে, আমি সারি গান গাইছি, তুমি আসার দিন গেও ভাই, আজকে আমি গিয়ে নি। হ্যাঁ, ওই আমার জীবন নদী নাইয়া রে, জয় শিব শম্ভু। ভবলীলা সাঙ্গ হইলে রে, নিয় পার করিয়া রে আমার জীবন নদীর নাইয়া, ওই আমার জীবন নদীর নাইয়া। এগিয়ে চলো মাঝি ভাই, এগিয়ে চলো। আমার জীবন নদী নাইয়া রে, ভবলীলা সঙ্গ হইলে রে, নিয় পার করিয়া রে আমার জীবন নদীর নাইয়া, আমার জীবন নদীর নাইয়া। ও মাঝি ভাই, চলো এগিয়ে চলো। এগিয়ে চলো মাঝি ভাই, এগিয়ে চলো। চালাও নৌকো।
সিন্ধুকেতে জমা ছিল লক্ষ টাকার গয়না। ও মাঝি ভাই, এই জীবনে যত ইনকাম করো ভাই, যত বাড়ি ঘর করো, যত টাকা পয়সা থাকুক, কেউ কারি না ভাই। একদিন যদি মারা যাও তোমার সঙ্গে কেউ যাবে না। ঠিক ঠিক। ধন জন গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব তোমার পড়ে থেকে যাবে, শুধু যাবে তোমার সঙ্গে হরিবোল, বললো হরি হরিবোল। কালকে বই ভেঙে দেবো। নাইয়া জমা ছিল লক্ষ টাকার গয়না। বাড়ির কালে কেউ যাবে না রে, নাইয়া রে। নিয় পার করিয়া রে আমার জীবন নদীর নাইয়া, আমার জীবন নদীর নাইয়া, জীবন নদী নাইয়া রে। ভবলীলা সঙ্গ হইলে রে নাইয়া রে, নিয় পার করিয়া রে আমার জীবন। সে কি দেখতে দেখতে 7 মাস পূর্ণ হয়ে গেছে, আমার স্বামী গেওয়া 7 মাস পূর্ণ হয়ে গেছে। তাই তো নারীদের নিয়ম হয় 7 মাস হলে 7 ভক্ষণ করে। কেমন করে বলবো, বাড়িতে রয়েছে 6টি বিধবা বৌমা, আমি কেমন করে বলবো? না না, আর বিলম্ব করবো না, দাস দাসীকে ডেকে স্বাদের আয়োজন করতে হবে। কোথায় দাসী? ওমা দাসী, যাই রানীমা যাই, তাড়াতাড়ি আসো। এদিকে বাসন মাসিমা। বলুন মা। আশীর্বাদ করি দাসী। বাসন মাসছিলাম, কি হয়েছে ডাকলেন যে হঠাৎ করে? দাসী, হ্যাঁ, আজ আমায় কেমন লাগছে তোমার বলতে পারবা? কেমন লাগছে? হ্যাঁ সত্যি রানীমা, আজকে যেন অন্যরকম লাগছে। কেন জানেন রানীমা? কেমন? আপনি কি হলুদ টলুদ মেখেছেন? দেখছো, বুড়ি বয়সে আমি হলুদ মাখবো? কিন্তু যে হলুদ রং হয়ে গেছে আপনার গাটা। না না, বুঝতে পারলা না? না। আমি বলছি মা, বলো তোমার তোমার কেমন লাগছে জানো মা? কেমন লাগছে? উপরে শুরু নিচে শুরু আর মাঝখানে পটল। মোটকি পটল। হয়ে গেছেন মা। মোটকি? হ্যাঁ। তোমরা বুঝতে পারলা না এখনো? না মা। তাহলে আমি কি খাবো জানো দাসী? কি খাবেন? আমি স্বাদ খাবো। হ্যাঁ? স্বাদ। আপনি সাপ খাবেন? দাসী, কোন সাপ খাবেন মা? শুন শুন শুন, হ্যাঁ, আমি জেনেছি নাকি বিজি টিজি লড়াই করলে সাপ টাপ খায়। হ্যাঁ, এখন মানুষও খাবে নাকি সাপ? জানি আচ্ছা না। মা, হ্যাঁ আপনি কোন সাপ খাবেন? ধরা খাবেন, বড়া খাবেন, দারাস খাবেন, গমা খাবেন না দাসী, দুই সাপটা খাবেন? আমি স্বাদ খাবো। দুই সাপ তোরা মাগি না মর্দা, কেনে? মাগি স্বাদ খেতে চাইছে, তা তোরা জানিস না স্বাদ কেন খায়? ঠিক আছে কিসের দাসী। সাপ? তোরা ছেলে না মেয়ে? ও আমরা দাসী, তুমি স্কুলে পড়ালেখা করেছো? পড়ালেখা করেছো? না, আমরা হচ্ছে মূর্খ সুর্খ মানুষ। মূর্খ না, হ্যাঁ, মূর্খ। ওটাই আমাদের উচ্চা নিচা হয় না। উচ্চারণ নিচে না উচ্চারণ। হ্যাঁ ওটাই। বলছিলাম দাসী। কি, এরা মাগি নয়, এরা মরদ। না এমন করে বলো না। তোমাকেও লাগছে না মেয়ে। দাসী চুপ করো। হ্যাঁ হ্যাঁ। তোমরা নিজে নিজে ঝগড়া করছো, আমার কথা কান নিয়ে নিচ্ছে না এরা। মেয়েরা কখন কোন জিনিস খাবে তাহলেই তো বোঝা যাবে যে ব্যাপার অন্যরকম আছে। আমাদের কি বিয়ে হয়েছে? আপনার দাসী কি নাম? দাঁড়াও, হ্যাঁ? তোমরা যদি এভাবে করবে বললে বালা। তা আমি কেমন করে মনের প্রকাশ করতে পারবো? মাগি 3টা বিয়ে করেছে গো। ওরে বাপ রে, হ্যাঁ, দাসী। কথা হয় না।
তুমি 3টে বিয়ে করেছো? আমি 10টা বিয়ে করেছি। শুনবে, ছি দাসী, একটা ছাড়ছি আর একটা ভাতারকে ধরছি। চুপ করে দাসী। দাসী আমি আজকে কি খাবো? বলেন মা কি খাবেন? বলছিলাম কি হ্যাঁ। ওই এখন লাল খুঁড়ি আর শাকের ইয়ে করে দেই। কি বলছো? লাল খুঁড়ি আর শাকের ভাজি করে দেই। তাই করো। এইও কানে কম শুনে। শত মাসের ঋতু স্বাদ খাবার হয় খুশি, সে হো সাদের কর আয়োজন কিয় রে। শত মাসে হয় সাধু খাবার হইল রানীর মুখে, সেও সাধু করো আয়োজন। চাল ভাজা মটর ভাজা, তাতে দিও দাসী আদার কোচা, সে হো সাদের কর আয়োজন। বর্ধমানের মিহিদানা, কলিয়া চকের দুধের ছানা, সে হো সাদের কর আয়োজন। বর্ধমানের মিহিদানা, কলিয়া চকের দুধের ছানা, সে হো সাদের কর আয়োজন। দাসী আর বিলম্ব করো না, স্বাদ খাবো। দাসী হ্যাঁ তার মধ্যে বস্ত্র নিয়ে আসবা। বস্ত্র খাবেন? হ্যাঁ ওটা ওমা, খেয়ে নেন। বস্ত্র কোনোদিন খাওয়া যায়? ও কাপড় আনতে হবে। হ্যাঁ, স্বাদ যখন ভক্ষণ করবো তখন কাপড় পরতে হয়। ও আপনি যে উচ্চ ভাষা বলছেন ওই জন্য তো আমরা ভাবছি ওর মধ্যেই মানে খাওয়া যায়। না না, তাই করো। আচ্ছা ঠিক আছে, আপনি মহলে ভিতরে বসেন, আমরা সব ব্যবস্থা করছি। তাই করো দাসী। কই রে নকরি রে, ওই ওরে কোথায় রে? কি হলো রে? কনে ওরে গেলি? খুশির খবর, আনন্দের খবর। খুশি? হ্যাঁ খুশি এসে? খুশির খবর। সত্যি? আয়না মহলে ঠানাই বাজবে। মাইরি আচ্ছা মাইরি আয়। ও তোরা দেখে বিচ্যুতি আয়, ও তোর ভালোবাসাটা পাগল হয়ে বসে আছে সারা জীবনটা। আচ্ছা ও তোরা দেখবি যদি আয়, তোর ভালোবাসাটা পাগল হয়ে বসে। আনন্দ আনন্দ আনন্দ। ও মা গো টপাটা, এই ছোড়া শোন, কুসুমা তুই কি বললি? টপাটপ চকুম্মা, টপাটপ বললি? তোকে মারবো ঘাপা ঘাপ। এ দাদি আলো বিমল খালো পিচ ফেলো পচর পচর। এই ছোড়া মারবো তোর পাছায় তো করবে লাগবে ঘাচার ঘাচার। কি হয়েছে রে? কি হয়েছে? সারা মহল আনন্দে থই থই করছি, আর তুই কোথায় থাকিস? আনন্দ? হ্যাঁ কিসের আনন্দ? কিসের আনন্দ? কি হয়েছে বোন, তোর মনে লাড্ডু কেনে ফুটছে? পোয়াতি। হ্যাঁ, পোয়াতি। পুয়াতি? কি বলছে রে? এই দেখ, কি পোয়াতি। কি বলছি তুই? পোয়াতি কে? সন্তান।
কে তুই আছিস? আমি কোথায় আছি? তুই যে পেছ আছিস আর বলছিস না মানে এখানে আছে শয়তান, এই সন্তান। তার মানে কিছু বুঝতে পারছি না তোদের কথা আমি। রানীমা মা হবে। রানীমা কি নতুন মা হবে? হ্যাঁ, রানীমা তো গোটা চম্পলান মারে, সবাই মা বলে ডাকে। বলছে রানীমা মা হবে, আবার রানীমা মা হবে। আরে আবার নতুন করে মা হবে। নতুন করে? হ্যাঁ। নতুন করে মা বলতে তুই আবার জানিস নতুন কে আছে রে? তুই জানিস না? না। সারা মহলে কানাকানি মাঝামাঝি ঘষাঘষি চলছে। কি ঘষাঘষি? রানীমার পেটে সন্তান আছে। রানীমার পেটে? হ্যাঁ। আগে মা, আগে বহিন শুন মা, আগে রানীমার একটা পা শ্মশানে আছে, একটা পা বাড়িতে আছে, কখন মন কোনো গ্যারেন্টি নাই। আর বুড়ি বসে কথা তো আমরা ভাবছি। আচ্ছা এক কাজ কর, তো রানীমাকে যত্ন কর। যত্ন তো করছি, কিন্তু রানীমার শেষ বয়সে একটু স্বাদ হয়েছে। হ্যাঁ, খাসি টাসি খাবা? হে ভগবান, খাসি টাসি নয়, হ্যাঁ, রানীমা স্বাদ খাবে। সাপ খাবে? হ্যাঁ। হর হর রান্না তেলিয়া। এই তোরাকে কি করে বোঝাই? হ্যাঁ, সাত খাবে সাত। সাত। ও সাত। হ্যাঁ ওহো, মানে সাত খাবে? এর আগে যে খেয়েছিল ওগুলা সাত? মা গে, মুখ খাইতে পাবো তাই। ওই। এক কাজ কর, তাড়াতাড়ি সাতের বাজার করে নিয়ে যা। আমরা যাবো না, তুই যাবি। কে যাবে? যেতে বলেছে? তোকেই যেতে বলেছে বাজার করতে। আমি যাবো? এত বাজার লাগবে, এত কিছু লাগবে, এগুলো কে করবে? তো আমি তো মুরগা টুরগা মানুষ, হিসাব টিসাব জানি না, কোন দোকানদার ঠকে নিবে। হে ভগবান, মুরগা নয়, মূর্খ সূর্খ মানুষ। হ্যাঁ, মূর্খ সূর্খ মানুষ আমি, মাথা খারাপ হয়ে গেছে না? আমরা তো সঙ্গে যাব। তুই টাকা কে দিবে? টাকা এই যে মন্ত্রী কোথায় এই গেল? যে। মাস্টার। কোনটা মাস্টার? ওই যে টাকা নিয়ে বাজার করে টাকা নিয়ে যা। কত টাকা লাগবে তাও? কমসে কম 500 টাকা নিবি। 500 টাকা। 500 টাকা তো শর্টকাটে করে নিবো, কি করবো? আচ্ছা দাও গো 500 টাকা। হ্যাঁ, শর্টকাটে করে নিবো দাদা। 500 টাকা দাও। ওইটাই আমাদের সদাগর। মা হাসছে। ওইটাই মন্ত্রী। এই যে মন্ত্রী না, মন্ত্রী। না, মন্ত্রী, টাকা নিয়ে আয়। টাকা দাও। এই হ্যাঁ? টাকা নাই? টাকা নেই মানে বাজার করতে যাব, টাকা দাও। টাকা দাও। হ্যাঁ, হ্যাঁ 50 টাকা দিছে। নিলে এর আগে 100 টাকা দিয়েছে। বাজারে যাবি আমার সঙ্গে? হ্যাঁ চল। শুন, তুই যখন বাজারে যাবি কি না, হো দিবানা দিছি অচিন্ত। বেইমানি তুই যে হবি, আগে ভাবি নাই তো আমি। আহা আহা। তো বেইমানি তুই যে হবি, আগে ভাবি নাই তো আমি। কাছে টেনে নিয়ে দূরে সরে দিন ওরে ও পাশান। কাছে টেনে নিয়ে দূরে সরে দিলি ওরে ও পাশানি। ও সজন মরে যাব, ও সজন মরে যাব। দিছি অচিন্ত সমরী। বহলা সাথী বল আর কত করবি ছল, আমার মনটাকে তুই জ্বালালি, আমার মনটাকে তুই জ্বালালি। তুই বল না সাথী বল, তুই কত করবি ছল, আমার মনটাকে তুই জ্বালালি, আমার মনটাকে তুই জ্বালালি। আমি এখন হলি তোর চোখের বালি ওরে ও পাশানি। আমি এখন হলি তোর চোখের বালি ওরে ও পাশানি। ও সজনী মরে
যাব আমি ও সজনী মরে যাব আমি তুই হলি অন্য কাউর ওরে ও পাশ আমি এখন হলি তোর চোখের বালি ওরে ও পাশ ও সজনী মরে যাব আমি ও সজনী মরে যাব আমি ও পাগলি মরে যাব আমি ও সজনী মরে যাব আমি ও পাগলি মরে যাব মথুরাপুরে হাটে চলে এসেছি মথুরাপুর হাট এই শোন হ্যাঁ এইদিকের পূর্ব দিকের বাজারটা চল কাকা দাদা কাকা দাদা না না দাদু দাদু এটা দাদু, এটা দাদু লাগলো। দাদু তোর কাছে চা আছে কি? চা ক টাকা কাপ? আর আমি তোর বাপ। এই, 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 কি বললি তুই? এই কি করছিস? এই কি বললি তুই? কিসের গালাগালি করছে? কি হয়েছে? কখন বললো কখন? শালা আমার বেটিকে দড়িয়ে দিয়েছে এই শালা। তুমি কি কিছু বলেছো? শালাকে কপিয়ে ফেল দেবো শালাকে আমার শালাকে। এই তুমি কিছু বলেছো নাকি? আমি বলিনি দিদি। কি বলেছো? আমি বললাম দাদা চা ক টাকা কাপ? আমি বললাম ভারী অসম্ভব, তুই চা বিক্রি করবি না বে, তুই কলা বিক্রি কর। দাদু আপনার ভুল হয়েছে। সারু বিয়াই জামাই বে কি বলবো? জামাই কলা আছে কি? কলা মোটাটা আছে, সিঙ্গাপুরি রে সব রকমই আছে। তো দোকানদার তো সব রকমই থাকবে। আরে কলা দুই রকমের হয়, কলা টলা। ও টোলাটা ছোট্ট ছোট্ট, যেগুলো মোটা মোটা কলা হ্যাঁ। সেগুলো উপরে দেখবি দড়িতে ঝোলা থাকে, ওর এরকম দাম করে। বেশি। ওর দাম বেশি। আর যেটা টলা হ্যাঁ। সেটা নিচে বিছানো থাকে চপ্পলথিনে। মাছি কিন 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 করে করছে। এই কলাটা নিবো আমি। কলা কত করে হালা? 50 টাকা হালা। আর তুই আমার শালা। এই মারতে আসছো কেন? মাগে বাঁচাবই না। এই কি হয়েছে কাকা? শালা মেরে ফেল দিবে মাগে। কি হয়েছে এই লোকটা চিনে চিনে লাগছে, তোমার বইয়ের মতন ছিল না? কাকা? কি হয়েছে? শালা আমাকে ভিতরে ধরিয়ে দিয়েছে। আরে তুমি কি বলেছো? দোকানদারটা রেগে গেল। খারাপ কথা বলেনি। এদিকে কাইনাটা চড়ি না তো তোর চুল খুলে দেবো। এদিকে আসতে কি হয়েছে রে? ওই খালি সামনেই বাপরে ওই ভুল লাগছে। কাকা আমি কি বলেছি তোকে? শালা বলিনি কাকা। আমি বললাম দাদা কলা কত করে হালা? আমি বললাম ভারী জ্বালা। শালা ভিতরে তুই পিছে দিকে যা। नाम सुन के फ्लावर समझे क्या? फायर है मैं, पुष्पराज, मैं झुकेगा नहीं साला। এই ভাই শোন, বলছিলাম কি মথুরাপুরে পাউরুটি টারুটি কোন দিকে পাওয়া যায়? খিদে পাউরুটি। পাউরুটির দোকান আছে না? এইতে পাউরুটির দোকান। এইটা পাউরুটি আছে। আচ্ছা দাদা, হ্যাঁ এই মথুরাপুরে একটা পাউরুটি वाला ড্যান্সার আছে না? হ্যাঁ নেই নেই না বল মিষ্টি লিবো। দাদা দোকান ক টাকা কেজি? হ্যাঁ ও মিষ্টি ওই যে বকরির ভাড়ালিটা ক টাকা পিস? ওটা বকরির ভেনারি না, ওটা বুদিয়া। ও হ্যাঁ বোঁদে 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 ক টাকা পিস দিলা? কিলো হিসাবে ক টাকা কিলো? তো ওইটা কাজ করো তো 90 কেজি দিয়ে দাও তো। আর ওই যে ভেড়াটা ভেড়া ভেড়া ওটা পেয়ারা। ও পেয়ারা পেয়ারা পিয়ারা না পেয়ারা? ও হ্যাঁ পেয়ারাটা দিয়ে দাও। ওটা 90 কেজি ওটাও দিয়ে দাও। আর রসগোল্লাটা ওটা আরে রসগোল্লা রসগোল্লা রসগোল্লাটা দিয়ে দাও 300 কেজি।
লালটা আর কালাটা মিডিয়া 600 কেজি দিয়ে দাও আর একটা বড়কা কড়াই দাদা মাখিয়ে লাও মিক্সার মেশিন দিয়ে দরকার বলে ঘেঁটে দাও আর ওখান থেকে মাত্র 100 গ্রাম আমাকে দাও মারবে রে বাকিটা কি করবে তো ঠিক ঠিক আলিয়ে বসে আসবে আরে ভাই সাদের দোকান রে মাস্টার বাড়ি রে মিঠুয়া মিঠুয়া লিয়ে গেছে টাকা দিয়েছে তো তাহলে ঠিক আছে অনলাইনে পেমেন্ট করেছে মনে খাবার শেষ এই চলো তাড়াতাড়ি 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 চল তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল। পাউরুটি খেতাম রে মথুরাপুর সে কি এখনো আসেনি তারা তো? রানীমা এই কি হচ্ছে হাকরেন দেখি হাকরেন কি হয়েছে বাবা? খাবার শেষ নাকি এখনো তো আসেনি। তাহলে বেঁচে গেছি আরে রান্না বাড়ি করে সব প্রস্তুতি আত্মীয় স্বজন এসেছে এখন হবে যেভাবে করছো আই কে খাবি আই কে খাবি আই আই কে তাড়াতাড়ি আই কে খাবি ওই বাবা কে কে খাওয়াবে এসো হ্যাঁ কে তোরে আইলো রানীমা কে সাদো খাবা পুরা আইলো দিদি আগে